রিয়েলমি কিন্তু তাদের নোট সিরিজের একটি স্মার্টফোন গত মাসে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে এবং ফোনটি হচ্ছে রিয়েলমি নোট 50। তো আপনারা হয়তো কম বেশি অনেকে জানতে পারেন এই ফোনটি সম্পর্কে। তো এটির আজকে একটি ইনডেপথ রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ফোনটি আপনাদের জন্য কেমন হবে এবং ফোনটি কি আদৌ ভ্যালু ফর হতে পেরেছে নাকি সেই সম্পর্কে আজকে বিস্তারিত একটি আলোচনা থাকবে আপনাদের জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখতে আপনাদের সকল দ্বিধাদ্বন্দ্ব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। ফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 4GB 64GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস থাকছে 10,999 টাকা এবং 128GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস থাকছে 11,999 টাকা। তো এই প্রাইস পয়েন্টটাকে কিন্তু মাথায় রেখে আমরা ফোনটিকে জাজ করব। সো ফোনটির ডিজাইন সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু রিয়েলমির অন্যান্য ফোনের সাথে কিন্তু কিছুটা সিমিলার থাকছে এই ফোনটিও। তো ডিজাইনে কিন্তু কিছুটা ইউনিকনেস আনার দরকার ছিল যাতে কিনা এই বাজেট সেগমেন্টে হচ্ছে ফোনটি কিছুটা এগিয়ে থাকতে পারতো। তাছাড়াও ফোনটি কিন্তু যথেষ্ট গুড লুকিং একটি ফোন বলা যায় এবং ইনহ্যান্ড ফিলটাও কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন, কেননা 186 গ্রাম ওয়েট থাকছে ফোনটির এবং 8 মিলিমিটার থাকছে এর থিকনেস, অর্থাৎ যথেষ্ট লাইট ওয়েট রাখা হয়েছে এবং যথেষ্ট স্লিমও রাখার চেষ্টা করা হয়েছে যাতে আপনারা ইনহ্যান্ড ফিলটা যথেষ্ট প্রিমিয়াম পেয়ে যান। এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, একটি হচ্ছে মিডনাইট ব্ল্যাক এবং একটি হচ্ছে স্কাই ব্লু। এছাড়া ফোনটির ব্যাক সাইড এবং এর বডি ফ্রেমগুলো কিন্তু প্লাস্টিক মেডে থাকছে, কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লাস্টিক প্রোভাইড করা হয়েছে। কেননা ফোনটির বিল কোয়ালিটি যদি আমরা কথা বলি যথেষ্ট ডিউরেবল একটি ফোন বলা যায় এই 10,000 টাকা প্রাইস সেগমেন্টে। অন্যান্য সকল ফোনগুলোকে কিন্তু ডিউরেবিলিটির দিক থেকে কিন্তু এটি সহজে বিট করতে পারবে। তো ইউটিউবে গেলে কিন্তু আপনারা অনেক ডিউরেবিলিটির টেস্ট দেখতে পারবেন এই রিয়েলমি নোট 50, যা কিনা যথেষ্ট স্যাটিসফাইড করার মতোই। অর্থাৎ আপনারা যদি লং টাইম ধরে ফোনটি ইউজ করতে চান তাহলে কিন্তু যথেষ্ট ডিউরেবল হবে আপনাদের জন্য। এছাড়া ফোনটিতে IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টও দেওয়া রয়েছে, যা কিনা 10,000 টাকা প্রাইস পয়েন্টে আশা করা যায় না। তো এটির মাধ্যমেও কিন্তু ফোনটি এক ধাপ এগিয়ে যায় এই বাজেট সেগমেন্টে। অপরদিকে ফোনটির পোর্টস অ্যান্ড বাটন সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু এখানে ভলিউম আপ ডাউন বাটন থাকছে, পাওয়ার অন অফ বাটনও থাকছে, যেখানে কিনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে এবং যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কিন্তু কাজ করছিল। কোনো রকম অ্যানিমেশন ডিলেও কিন্তু তেমন এটা দেখা যায়নি। এছাড়া এখানে সিম কার্ড ট্রে হিসেবে ডুয়েল সিম কার্ডের সাপোর্ট থাকছে, পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডেরও আপনারা সাপোর্ট এখানে পেয়ে যাবেন। কিন্তু কমতির দিক রয়ে গিয়েছে, সেটি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া হয়নি এখানে, যেটি কিনা যথেষ্ট এসেনশিয়াল বলা যায় এই 10,000 টাকা প্রাইস সেগমেন্টে, বিশেষ করে কলিং এর ক্ষেত্রে। এছাড়া 3.5mm হেডফোন জ্যাকটিও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। সো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মিলিয়ে কিন্তু যথেষ্ট ভালো রকমভাবে কিন্তু ফোনটিকে বিল্ড করা হয়েছে। সো এখন যদি আমরা কথা বলি ফোনটির মেইন হাইলাইটেড টপিকগুলো নিয়ে, প্রথমত আসে এর ডিসপ্লে সেকশনটি। ফোনটিতে একটি 6.74 ইঞ্চিসের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যাতে কিনা 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে, পাশাপাশি 560 নিটসের পিক ব্রাইটনেসও থাকছে। এছাড়া এটি একটি এইচডি প্লাসের ডিসপ্লে থাকছে, যাতে কিনা 260 পিপিআই ডেনসিটিও পাওয়া যাবে। সো ডিসপ্লের কোয়ালিটি কিন্তু এই বাজেট সেগমেন্ট অনুযায়ী যথেষ্ট প্রিমিয়ামই বলা যায়, অর্থাৎ 90 হার্জের রিফ্রেশ রেটে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো মতো মাল্টিটাস্কিং এ পুশ করতে পারবে। এছাড়া ভালো একটি ব্রাইটনেসের সাপোর্ট দেওয়া থাকছে, অর্থাৎ ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা স্ট্রাগল করলে ইনডোর কন্ডিশনটা ভালোভাবেই ম্যাচ করে নিতে পারে। এছাড়া এর কালার রিপ্রোডাকশনটা কিন্তু যথেষ্ট ভালো অ্যাকুরেটলি করতে পারে। বাট আফসোসের বিষয় হচ্ছে ইউটিউবে আপনারা মাত্র 720pতেই হচ্ছে কন্টেন্টগুলো প্লে করতে পারবেন, বাট যথেষ্ট ভালো কিন্তু কালার রিপ্রোডিউস করতে পারছিল এবং যথেষ্ট ডিটেল কন্টেন্ট কিন্তু আপনাদের প্রোভাইড করতে পারবে। অর্থাৎ মিডিয়া কনজাম্পশন যারা করে থাকেন এবং এই প্রাইস পয়েন্টে ফোন করছেন তাদের জন্য কিন্তু একটি পারফেক্ট ফোন এটি হতে পারে। ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে গেলে কিন্তু এখানে একটি ইউনিসক টাইগার T612 একটি চিপসেট ইউজ করা হয়েছে, যেটি কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর প্রসেসর এবং এটির জিপি হিসেবে থাকছে মালি G57। এছাড়া অপারেটিং সিস্টেম হিসেবেও অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি UI-Tও থাকছে। এছাড়া ফোনটির আরও একটি ইন্টারেস্টিং সাইড থাকছে, সেটি হচ্ছে এখানে 48 মাসের একটি ফ্লুয়েন্সি প্রোটেকশন দেওয়া রয়েছে। তো এই ফ্লুয়েন্সি প্রোটেকশনটা কি? আপনারা যখন রিয়েলমি নোট 50 ফোনটি কিনবেন তখন আপনারা যেরকম পারফরমেন্স আপনারা পাবেন, অ্যাপ ক্লোজিং ওপেনিং টাইম যেরকম পাবেন, এছাড়া যেরকম স্মুথনেসের দেখা পাবেন কেনার সময়, 48 মাস পর্যন্ত সেই স্মুথনেসটা এটি ধরে রাখতে পারবে, যেটি কিনা কোম্পানি ক্লেম করছে। তো এটি কিন্তু যথেষ্ট ভালো একটি আপগ্রেড বলা যায় এই 10,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী রিয়েলমির পক্ষ থেকে। এছাড়া রিয়েলমি UI-Tটাও কিন্তু যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি একটি UI হতে পারে আপনাদের জন্য, যথেষ্ট স্মুথলি কিন্তু মাল্টিটাস্কিং হেল্প করতে পারছিল। এছাড়া কিছু ব্লোডারের দেখা পাওয়া যাচ্ছিল, যেগুলো না থাকলে কিন্তু যথেষ্ট বেটার হতো ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। অপরদিকে স্পেসিফিকেশন সেক্টর ইজ কোয়াইট গুড। তো এবার যদি আমরা ফোনটির গেমিং সেক্টর নিয়ে কথা বলি, এখানে কিন্তু একটি ইউনিসক টাইগার T612 চিপসেট রয়েছে, যা কিনা আপনাদের অলমোস্ট আন্তত স্কোর দিতে পারবে 2,40,000 প্লাস, যার মাধ্যমে আপনারা মোটামুটি এন্ট্রি লেভেলের গেমগুলো খেলতে পারবেন, অর্থাৎ 2D টাইপের গেমগুলো কিন্তু আপনারা যথেষ্ট স্মুথলি খেলতে পারছেন। এছাড়া ফ্রি ফায়ার অথবা কল অফ ডিউটি টাইপের গেমগুলো খেলতে পারবেন, বাট হায়ার সেটিংসে খেলতে পারবেন না। কিছুটা স্মুথনেসের ঘাটতি দেখা যায়, এখানে কিছুটা FPS ড্রপও দেখা যায়। অপরদিকে যারা কিনা রেগুলার ইউজারদের জন্য একটি ফোন খুঁজছেন, অর্থাৎ রেগুলার মাল্টিটাস্কিং করতে পারবেন, তেমন হেভি টাস্কের কোনো দরকার নেই, তাদের জন্য কিন্তু ভালো একটি প্রসেসর এটি হতে পারে, অর্থাৎ হেভি টাস্কিং এর জন্য কিন্তু এটি প্রস্তুত নয়।
অপরদিকে 12 ন্যানোমিটারের চিপসেট হওয়ার কারণে কিন্তু যথেষ্ট ভালোই কিন্তু ব্যাটারি বার্ন হবে, কিন্তু এদিকেও খেয়াল রাখা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি কিন্তু প্রোভাইড করা হয়েছে, কিন্তু কমতি রয়েছে এখানে মাত্র 10 ওয়াটের চার্জিং এর সাপোর্ট দেওয়া রয়েছে। 18 ওয়াট হলে যথেষ্ট বেটার হতো, ভালো একটি ফাস্ট চার্জিং এর ব্যাকআপ আমরা পেয়ে যেতাম। বাট ওভারঅল 5000 mAh কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটি ব্যাকআপ দিতে পারবে, 1 থেকে 1.5 দিনের মতো হেভি টাস্কিং এর সত্ত্বেও ব্যাকআপ দিতে পারে, এবং নর্মাল ইউজারের ক্ষেত্রে 2 দিনের মতো ব্যাকআপ দিয়ে দেয় ইজিলি। সো ব্যাটারি সেকশনটা কিন্তু পুরো ফোনটির পারফরমেন্সটাকে যথেষ্ট ভালো মতো কিন্তু ব্যাকআপ করে রাখতে পারছে। ফোনটির ভেরিয়েন্টসের যদি কথা বলি, ফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যেটা আমরা ভিডিও শুরুতে বলেছি, এবং ফোনটির ভেরিয়েন্ট হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্ট এবং 4GB 128GB ভেরিয়েন্ট, যার র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং রম টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। এছাড়া ফোনটিতে কিন্তু আপনারা আরো এক্সট্রা 4GB ভার্চুয়াল র্যামেরও সাপোর্ট পাবেন, যেটা কিনা যথেষ্ট ব্যাক সাপোর্ট দিতে পারবে আপনাদের মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে। এবার কথা বলি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির ব্যাক সাইডে গেলে আমরা কিন্তু ট্রিপল ক্যামেরা হাউস দেখতে পারবো, যেখানে কিনা ক্যামেরা থাকছে মাত্র দুটি। 13 মেগাপিক্সেলের মেইন শুটার থাকছে এবং আরেকটি থাকছে অক্সিলারি লেন্স এবং একটি হচ্ছে এলইডি ফ্ল্যাশ। এছাড়া সামনের দিকে আসলে আমরা একটি 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও দেখতে পারবো। তো এই মেইন ক্যামেরার মাধ্যমে তোলা ছবিগুলো কিন্তু মোটামুটি কাজে লাগানোর মতোই বলা যায়, অর্থাৎ কিছুটা ইউলোটোন ধরে রাখে রিয়েলমির অন্যান্য ফোনের মতো। ডিটেলসের তেমন একটা দেখা পাওয়া যায় না, আবার ভালো লাইটিং কন্ডিশন পেলে কিন্তু যথেষ্ট ভালো ডিটেলসও ধরে রাখতে পারে। এছাড়া শ্যাডোর এগুলোতে কিন্তু কন্ট্রাস্টের পরিমাণ অনেক বেশি থাকে, এছাড়া নয়েজের দেখাও পাওয়া যায়। নাইট কন্ডিশনে গেলে কিন্তু ইমেজগুলো যথেষ্ট ডিটেলসের ঘাটতি লক্ষ্য করা যায়। অপরদিকে ভিডিও শুটের কথা বলতে গেলে 1080তে 30 FPS আপনারা ম্যাক্সিমাম ভিডিও শুট করতে পারবেন, যাতে কিনা যথেষ্ট শেখি ভাব আপনারা পাবেন, এবং তেমন একটা কাজে লাগানোর মতোও কিন্তু ভিডিও ফুটেজ কিন্তু এটি প্রডিউস করতে পারে না। সো ওভারঅল কিন্তু একটি ডিসেন্ট টাইপের ক্যামেরা আমি এটিকে বলবো। এছাড়া সেলফি ক্যামেরাটাও কিন্তু ডিসেন্ট টাইপের বলে, কালার ব্যালেন্সটাও কিন্তু মোটামুটি ধরে রাখতে পারে, ফেসের কালার টোনটাও কিন্তু কিছুটা মিসম্যাচ করে তোলে, এবং লাইটিং কন্ডিশনে অর্থাৎ এক্সপোজার কন্ট্রোলে কিছুটা ঝামেলা করে। সো ওভারঅল যদি আমরা সব দিক মিলিয়ে কথা বলি, তাহলে কিন্তু একটি ডিসেন্ট টাইপের ক্যামেরা বলা যায় এটিকে। ফোনটির মাল্টিমিডিয়া সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু এখানে আপনারা জাইরোস্কোপের সাপোর্ট পেয়ে যাবেন, সিঙ্গেল স্পিকার পেয়ে যাবেন, যার সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। মিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে আপনারা 85% পর্যন্ত ম্যাক্সিমাম লাউডনেসে যদি আপনারা কন্টেন্টগুলো ওয়াচ করেন, তাহলে কিন্তু তেমন কোনো ডিস্টরশন দেখা দিবে না। বাট 100% ভলিউমে যদি আপনারা কন্টেন্ট প্লে করেন, তখন কিন্তু ডিস্টরশনের দেখা পাওয়া যায়। এছাড়া এখানে কিন্তু একটি মিনি ক্যাপসুল বারও আপনারা পেয়ে যাবেন, যেখানে কিনা আপনাদের চার্জিং স্ট্যাটাসটা শো করবে। অপরদিকে একটি কমতি সাইডও দেখা যায়, কারণ আপনারা মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটি ডিসপ্লেতে ভালো মিডিয়া কনজাম্পশন করবেন, বাট সেখানে কিন্তু একটি ইউ ড্রপ নচের কারণে কিন্তু পুরো এক্সপিরিয়েন্সটাকে ব্যাঘাত ঘটিয়ে ফেলে। সো এই ইউ ড্রপ নচটা যদি না থাকতো, তাহলে কিন্তু অনেকাংশে প্রিমিয়াম হতো এই ফোনটি, কারণ এই 10,000 টাকা প্রাইস পয়েন্টে এখন অনেক ফোনই রয়েছে যাতে কিনা 500 সেলফি ক্যামেরা দেখতে পাওয়া যায়। সো এদিক থেকেও কিছুটা লক্ষ্য করার দরকার ছিল। সো আপনারা যারা হেভি ইউজেসের জন্য একটি ফোন খুঁজছেন, অর্থাৎ একটু গেমিং করবেন, ভালো একটি ক্যামেরার দরকার, ভালো একটি ডিসপ্লে দরকার মিডিয়া কনজাম্পশনের জন্য, তারা কিন্তু এই ফোনটিকে অ্যাভয়েড করতে পারেন, কেননা এটি তেমন একটা হেভি টাস্কিং কিন্তু সামলাতে পারবে না। বাট আপনাদের যদি লং টার্ম ধরে একটি ফোন ইউজ করা হয়, তাহলে কিন্তু এই ফোনটিকে আপনারা চুজ করতে পারেন, কেননা যথেষ্ট ডিউরেবল একটি ফোন থাকছে, মিডিয়া কনজাম্পশন আপনারা করতে পারবেন ভালো মতো, এছাড়া মাল্টিটাস্কিং হেল্প করবে, টুকটাক পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন, এছাড়া ভালো একটি ব্যাটারি ব্যাকআপও পাবেন। তো সেদিক থেকে মিলিয়ে কিন্তু আপনারা এই ফোনটিকে এই 10,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী এই ক্রাইটেরিয়া অনুযায়ী চুজ করতে পারেন। এছাড়া মার্কেট করলে কিন্তু আপনারা বিভিন্ন চয়েস পেয়ে যাবেন এই 10,000 টাকা প্রাইস পয়েন্টে, যেটি কিনা এই ফোনটিকে বিট করতে পারবে। অ্যান্ড এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী এমনই কিছু টেক রিভিউ নিয়ে, এমনই কিছু ইন্টারেস্টিং ফোন নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।